ওটাকে আর কষ্ট দিচ্ছ কেন? ওতে যদি ধার থাকতো তাহলে কি আর আমাদের এই দশা হতো? লোহাটা ক্ষয়ে গিয়ে একদিন হয়তো তোমার হাতেই গুঁড়ো হয়ে যাবে। কি করি বলো? এই একটা জিনিসই তো আছে আমাদের, বাপদাদার আমলের জিনিস। এটাকে আঁকড়ে ধরে তো বেঁচে আছি। যদি কাল জঙ্গলে গিয়ে দুটো শুকনো ডালও বেশি কাটতে পারি। কালকের কথা ভাবার আগেও তো আজকের রাতটা পার করতে হবে। পেটের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে নাড়ি ভুড়িগুলো একে অপরকে খেয়ে ফেলছে। শেষ কবে পেট ভরে ভাত খেয়েছি মনে করতে পারো? আহ, মনে আছে জামিলা, সব মনে আছে। গত হাটবারে যে চাল এনেছিলাম তা দিয়ে 3 দিন আধাপাটা করে চলেছিল। তারপর থেকে তো শুধু ভাতের ফ্যান আর নুন। আজ তো সেটাও নেই। আমি পাড়ার চাচার বাড়ি গিয়েছিলাম, যদি দুটো চাল ধার দেয়। কি বললো সে? কি আর বলবে, আগের মাসে নেওয়া ধারের টাকা শোধ করতে পারেনি বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। আমি তো সারাদিন জঙ্গলে পড়ে থাকি, কিন্তু জঙ্গলটাও যেন আমাদের উপর রাগ করেছে। আজকাল ভালো কাঠই পাওয়া যায় না। যা পাই তা বিক্রি করে চাল কিনবো, নাকি তোমার ওষুধের টাকা জোগাড় করব। আমার ওষুধের কথা ছাড়ো, ওসব না খেলেও চলবে, কিন্তু এভাবে আর কতদিন? আমি তোমাকে সুখী করতে পারলাম না জামিলা। আমি এক হতভাগা স্বামী, আমার মরে যাওয়াই ভালো।